নমস্কার দর্শক বন্ধুরা, হরে কৃষ্ণ। আমরা প্রত্যেকেই কলিযুগেও বর্তমান একজন দেবতার কথা কম বেশি সকলেই জানি, যার ভক্তি শ্রদ্ধা ছিল এতই গাঢ় যে তার মতো রাম ভক্ত আর কেউ হতে পারেনি, যিনি সমস্ত দেবতার থেকে বরদান প্রাপ্ত। এমনকি শনিদেবও যার ভয়ে তার সাড়ে সাতি ও ঢাইয়ার প্রভাব এনার ভক্তের ওপরে ফেলতে পারেন না। আপনারা ঠিকই ধরেছেন, আজকে আমি বজরংবলীর সম্পর্কে কিছু অবাক করা তথ্য আপনাদেরকে বলবো। বজরংবলীকে মহাদেবের অন্যতম অবতার হিসেবে মনে করা হয়। শ্রীরামচন্দ্রের পরম ভক্ত হনুমান হলেন অষ্টচিরঞ্জীবীর একজন, অর্থাৎ হনুমান হলেন অমর, তার মৃত্যু নেই। হনুমানজিকে কলিযুগের দেবতা বলেই মনে করা হয়, কারণ কলিযুগে একমাত্র তিনিই হলেন দৃশ্যমান দেবতা। শাস্ত্র অনুসারে মঙ্গলবার দিনটি হনুমানজির উদ্দেশ্যে নিবেদিত। এই দিনে বজরংবলীর বিশেষ পুজো করা হয়। মনে করা হয় হনুমানজি তার ভক্তদের সব বিপদ থেকে রক্ষা করেন। আজ আমরা জেনে নেব হনুমানজির সম্পর্কে কয়েকটি অবাক করা তথ্য। মহাদেবের অবতার হনুমানজি। ধর্মীয় শাস্ত্র অনুসারে রামভক্ত হনুমান হলেন মহাদেবের একাদশতম অবতার। বিষ্ণুর অবতার শ্রীরামকে সাহায্য করতে অঞ্জনির গর্ভে জন্ম নেন বজরংবলী। হনুমান রামায়ণ। শ্রীরামের পরম ভক্ত হলেন হনুমান। বলা হয়ে থাকে বাল্মীকি রামায়ণ রচনা করার আগেই রামায়ণ রচনা করে ফেলেছিলেন হনুমানজি। একে বলা হয় হনুমান রামায়ণ। বলা হয়ে থাকে লঙ্কায় রাবণ বধের পরে রাম সীতা লক্ষ্মণ যখন অযোধ্যায় ফিরে আসেন, তখন হনুমানজি হিমালয়ে চলে যান। সেখানে পাহাড়ের গায়ে নিজের নখ দিয়ে হনুমান রামায়ণের রচনা করেন তিনি। গায়ে সিঁদুর লেপন। এটা হয়তো অনেকেরই জানা, আবার অনেকেই জানেন না। শাস্ত্র অনুসারে একবার হনুমানজি সীতামাকে জিজ্ঞেস করেন যে তিনি কেন সিঁথিতে সিঁদুর পরেন। তখন সীতামা বলেন যে সিঁদুর লাগানোর ফলে শ্রীরামচন্দ্রের আয়ু বৃদ্ধি পাবে। তখন রামের দীর্ঘজীবন কামনা করে হনুমানজি নিজের সর্বাঙ্গে সিঁদুর লেপন করে নেন। এই জন্যই হনুমানজিকে সিঁদুর নিবেদন করা হয়। এতে হনুমানজি খুবই প্রসন্ন হন। পঞ্চমুখী অবতার। শ্রীরামচন্দ্র ও তার ভাই লক্ষ্মণকে রক্ষা করতে হনুমান তার পঞ্চমুখী অবতার রূপ গ্রহণ করেন। রাবণের সঙ্গে যুদ্ধকালে রহস্যময় অহিরাবণ তন্ত্রবিদ্যা প্রয়োগ করে রাম ও লক্ষ্মণকে অচেতন করে ফেলে। তখন বিভীষণ হনুমানকে বলেন যে যদি তিনি 5 দিকে মুখ থাকা একটি পঞ্চমুখী প্রদীপ একসঙ্গে নিভিয়ে দিতে পারেন, তবে অহিরাবণের ক্ষমতা হ্রাস পাবে। তখন বজরংবলী পঞ্চমুখী অবতার রূপ গ্রহণ করেন এবং 5 মুখ দিয়ে পঞ্চমুখী প্রদীপ নিভিয়ে রাম ও লক্ষ্মণের চেতনা ফিরিয়ে আনেন। সূর্য নমস্কার। শাস্ত্র অনুসারে সূর্য নমস্কার আসনের উদ্ভাবক হলেন বজরংবলী। হনুমানজির গুরুদেব হলেন সূর্য। সূর্যদেবের থেকে সকল বেদের শিক্ষা গ্রহণ করার পর গুরুদক্ষিণা হিসাবে সূর্য নমস্কার আসনের উদ্ভাবন করেন বজরংবলী। তাহলে এবার থেকে যখনই সূর্য নমস্কার করবেন, অবশ্যই একবার বজরংবলীকেও স্মরণ করবেন। হনুমানের পুত্র মকরধ্বজ। অহিরাবণের হাত থেকে রাম ও লক্ষ্মণকে রক্ষা করতে পাতাল লোকে গমন করেন বজরংবলী। সেখানে হনুমানের আকৃতির এক প্রাণী তাকে পিতা বলে সম্বোধন করেন। এই কথা শুনে হনুমান রেগে যান। তখন হনুমানকে মকরধ্বজ বলেন যে লাফ দিয়ে সমুদ্র পেরোনোর সময় তার শরীরের 1 ফোঁটা ঘাম একটি মকরের মুখের ভেতরে পড়ে, তাতে ওই মকর গর্ভবতী হয়ে পড়ে। সেই মকর থেকেই জন্ম হয় মকরধ্বজের। বজরংবলীর সম্পর্কে আজকের এই তথ্যগুলির মধ্যে আপনার কি কোনো তথ্য জানা ছিল? তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আশা করি আজকের ভিডিও থেকে অবশ্যই জানতে পারলেন যে হনুমানজি এই কলিযুগের একমাত্র দেবতা, যিনি এখনও সশরীরে বর্তমান। তাই প্রতিদিন হনুমান চল্লিশা শ্রবণ করুন, মানসিক শান্তি ও শক্তি প্রাপ্ত করতে পারবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সাথে শেয়ার করে নেবেন। ভালো থাকুন। রাধে রাধে।